ঘটনা আল মাহমুদ। বাড়িটার সামনে এসে থমকে দাঁড়ালাম। দরজায় টোকা দিই, সাহসে কুলোচ্ছে না। কালশিটে কপাট, বটের শিকড় ঝুলে পড়েছে ছাদ থেকে। কার্নিশের পাথর ফাটিয়ে বাতাস লাফিয়ে পড়েছে পরগাছা। লতাগুল্ম জালের মতো ঢাকা দিয়েছে সিঁড়ি। আমি কোথায় এসেছি তবে? এ কার বাড়ি? জিনের নিঃশ্বাসের মতো নিঃশব্দে বাতাস বইছে। আমার চুল এলোমেলো। পরের গাড়িতে দেশে ফিরে যাব ভাবছি, কাঁপছি। দুয়ার খুলে গেল। এক কিশোরী, ষোড়শী, হলদে কামিজের উপর কালো দোপাট্টা, পা চাপা সালোয়ার, ধোয়া কচু পাতার মতো রং। अस्सलाम, आपका तारीफ? महमूद, देहात से आया। मीर साहब मेरा मामू, बादशाह लोगों को किताब पढ़ाने। ओ, अंदर आइए। मैं हूँ रुदा, रुदाइना, आपकी बहिन। इधर तशरीफ राखिए भैया। কদম বসিতে নুয়ে পড়ল মেয়েটি, আমার বোন, মামাতো বোন। আমার মায়ের মতো গায়ের রং, পানকড়ি উড়ালের মতো চোখের ডানা, দীর্ঘ বেনি, দাঁড়ার সাপের মূর্ছাহত সঙ্গম যেন। নেকাবের মতো কালো ওড়নায় বুক ঢেকে পালালো অন্দরে। ফিরল বাপ মাকে সঙ্গে নিয়ে। কুশল বিনিময়ের মধ্যে দেখি রুদার হাতে রূপোর গেলাস। রুহ আফজার শরবতে ছেঁচা আদার গন্ধ এসে লাগলো নাকে। ঠোঁট ভিজিয়ে পান করলাম। তসনিমের তরল তৃপ্তি যেন সিনার রেকাবিতে উপচে জমা হলো। কলবের কোটরায় প্রথম নাম রুদা, রুদাইনা, হৃদয়ের কৃষ্ণবেণী ভগ্নী আমার। সন্ধ্যায় সূরা নাস আবৃত্তি করতে করতে রুদা আসতো পড়ার টেবিলে। শিখতো না জানি কিছুই, শুধু হাসি ছাড়া। পিতৃভাষা শিখতে গিয়ে হাসতো, আমি বাংলা জবান জানি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে। বালিশে মুখ ঢেকে বিছানায় লুটিয়ে হাসতো। একদিন এ খেলাও ফুরিয়ে গেল। হার্ট ফেল হলো মামুর। তার আতরের দোকান থেকে ফিরেই উবুট পড়লেন বিছানায়। চিকিৎসার আগে স্পন্দনহীন পাথর। সংসার ভেঙে গেল, যেমন ভাঙলো আমার আশ্রয়। লান্ডি কোটালের মামি পানির দামে আতরের দোকানগুলো বিকিয়ে দিলেন। বাড়ি বিক্রির সময় রুদাকে চাইলাম। মামি হাসলেন, সবুর বেটা, আপনা মুলুক সে ওয়াপস আনো দো, রুদা তোমারই হোগি। আমার সবুরের মেয়া মাকাল হয়ে ঝুলছে সারা বাংলায়। দেখো, মানচিত্র ফেটে রক্ত বেরুলো ইতিহাসের। উলু মারার ভয়ে যে বালক ঘরে বাতি জ্বালাতো না সন্ধ্যায়, ৭১ হালাকুর গোড়ার পিঠে চাবুক হেনেছে সে। তার জয়ধ্বনিতে এদেশের মাটি ফুঁড়ে আকাশে মাথা তুলেছে স্বাধীনতার মিনার।